আসসালামু আলাইকুম। মামুনি অ্যান্ড কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব গরুর মাংস। বিশেষ করে যারা প্রেসার কুকারে রান্না করা মাংস খেতে পারেন না তাদের উদ্দেশ্যে। এখন আমি প্রেসার কুকারে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব তেল। একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দেব শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ ও 4-5টা এলাচ। তারপরে দিয়ে দেব তেজপাতা। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এটা একটা সিক্রেট মশলা, আমার নিজের হাতে তৈরি করা। এখন দিয়ে দেব জিরার গুঁড়ো। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যাতে সব মাংসের সাথে মশলাগুলো মিশে যায়। হাতটা ধুয়ে একটু পানি দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। তারপরে চুলা অন করে এবার প্রেসার কুকারটি বসিয়ে নিব। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলো তেলের মধ্যে কষাতে হবে। খুব ভালোভাবে কষাতে হবে। মাঝে আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। একেবারে পানিটা শুকিয়ে যখন তেল তেল ভাব চলে আসবে তখন আমি গরম পানি দিয়ে দেব। তোমরা বলতে পারো আমি কেন বারবার গরম পানি উল্লেখ করি। আসলে গরম পানি দিলে রান্নাটা যত তাড়াতাড়ি হয় ঠিক তেমনি মজাও হয়। এ কারণে আমি গরম পানিটা ব্যবহার করি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। একটু অপেক্ষার পালা যতক্ষণ না ছিটি আসে। এখানে আমি 5টা ছিটি দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু 5টার বেশি দিও না, তাহলে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে। কারণ পরবর্তীতে আমি আবার ছিটি দিব। এবার ঢাকনা খুলে দেখি বেশ পানির আছে। ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই, পানিটা আমি এখন শুকিয়ে নেব। রেখে দিব। পানিটা যখন অর্ধেক শুকিয়ে আসবে তখন কিউব করে কেটে রাখা আলু সাথে কিছু আস্ত রসুন দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উঠে আসে। আমি এখন বারবার নাড়াচাড়া করতেই থাকি। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবার 1.5 কাপের মতো গরম পানি দিব। গরম পানি দিয়ে আবার ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব যতক্ষণ না ছিটি আসে। এবারও আমি 6টা ছিটি দিয়ে নিব। বেশি ছিটি দেওয়া যাবে না, তাহলে মাংস বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে মজা হবে না। এবার ঢাকনাটা খুলে নিব। দেখবো বেশ কিছুটা পানি রয়ে যাবে। এখন আমি হাই হিটে একটু জাল করে পানিটা শুকিয়ে নিব। রান্না শেষ হয়ে গেল গরুর মাংস। এবার দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, জাস্ট ফ্লেভারের জন্য। কমেন্ট করতে ভুলবে না কিন্তু কেমন হলো আমার রেসিপিটি। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।